বর্তমানে এত ভয়ানক সময় এসছে কিনা যে মাঠে ঘাটে লোক ভরানোর জন্য, মিটিং মিছিলে লোক ভরানোর জন্য পুরস্কার ঘোষণা করা হচ্ছে। বিশ্বাস করছেন না তো চলেন আগে দেখি সেই ভিডিওটা, আসছি আবার আপনাদের কাছে। সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো। এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকানোর দায়িত্ব সেই নেতা। প্রত্যেকে কিন্তু ছবি দেবে, যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। এটা আবার কোন আজব কথা শুনলাম রে বাবা। আমরা জানতাম আলু, পেঁয়াজ, রসুন, চাল, আটা, ময়দা যে মাল আসবে তাই কাটমানি পয়সা কিনা জানি না। শুরু করি। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের আশীর্বাদে, আপনাদের দয়ায়, আপনাদের কামনায় আমি যথেষ্ট ভালো আছি। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং দেখছেন তাদের প্রতি একবার নমস্কার তো জানাতেই পারি। একটা যুব সমাজ আমাকে যেভাবে আশীর্বাদ করেছে দুহাত ভরে, বিশেষ করে বাংলাদেশে বড় একটা যুব সমাজ আমাকে যেভাবে আশীর্বাদ করেছে তাদের প্রতিও একবার নমস্কার তো জানাতেই পারি। আমার চ্যানেল নাম ডোনকেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং যে বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই আমার থার্মেলটা দেখে বুঝতে পারছেন যে শাসক দলের বর্তমানে এত ভয়ানক সময় এসছে কিনা। চলতে পাকানোর কাজ, ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। আক্রমণ পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। ফের আইএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের সোনপুর বাজারে বাতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এসে আইএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শওকত। এখানে দাঁড়িয়ে কিছু সমাজ বিরোধী আমাদের সম্পর্কে অনেক কথা বলেন, অনেক গালাগালি করেন। আমি তাদেরকে বলতে চাই, গালাগালি করুন, যদি রাতের ঘুম যদি আপনাদের কেড়ে না নিতে পারি আর কোনোদিন রাজনীতি করব না। সেটা তো মুখ্যমন্ত্রীর কাছেই শোনা গেছে যে কে সমাজ বিরোধী। তিনি নিজেই বলেছিল, আরে তুই তো বোম বান্দিস, ভুলে যায়নি। চলেন এখানেও ক্ষান্ত হয়নি। আগামীতে আবার আসবো আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। চলেন এরপর কি বক্তব্যটা রাখলো শুনি আসি। লাশের রাজনীতি চায়, শওকত মোল্লার মন্তব্যের শোরগোল। আরো 5 জন শহীদ হলে হবে, 26-এ ভাঙড়ে জয়ী হবে তৃণমূলে, এমনই মন্তব্য করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। এবং তার এই মন্তব্যের জন্য প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল লাশের রাজনীতি চায়? নাহলে শওকত মোল্লা কথা বলছেন কেন? তিনি বলছেন যে আরো 5 জন শহীদ হলে হবে, 26-এ ভাঙড়ে জয়ী হবে তৃণমূলে। অর্থাৎ যখন আরো বেশি মানুষ মরবে, আরো বেশি তৃণমূল মরবে, তাহলে কি তৃণমূল জয় পাবে? মানে লাশের রাজনীতি চায় কে তৃণমূল? নাহলে শওকত মোল্লা কথা বলছেন কেন? তার মন্তব্যে শোরগোল। ঠিক কি বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শোনাবো আপনাদেরকে। লোকসভাতে আপনারা একটা বড় পরীক্ষা দিয়েছেন, বিধানসভাতে পরীক্ষা দিন। রাজ্জাক খানের খুনের সঙ্গে যে বাজার জড়িত, সে আমাদের দলে যদি কেউ থাকে সে যেমন অ্যারেস্ট হয়েছে, বিরোধী দলে যে থাকবে সে অ্যারেস্ট হবে। রাজ্জাক খানের প্রতিটি রক্তবিন্দু আমাদের কর্মীদের বুকে আগুন জ্বলছে। রাজ্জাক খানের প্রতিটি পদক্ষেপ আমাদের কর্মীদের উৎসাহিত করবে। আগামী দিনে গোটা ভাঙড় জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরো যদি 5 জন শহীদ হবে, কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে 2026-এ জয়ী হবে, এটা আটকাবার ক্ষমতা। এইবার আপনারা বাংলার জনগণ বুঝে নিয়েছেন এবং দেখেও নিলেন ভিডিওর মধ্যে। এটা কোনো সাজানো গল্প না, বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। দায়িত্ব নিয়ে যে কথা বলে, ভেবে দেখুন তো যে এই কথা কোন সমাজ বিরোধীর কিনা জানি না, না কোনো নেতার তাও জানি না, না কোনো দাঙ্গাবাজির তাও জানি না,
কোন জিহাদি মানুষ কিনা তাও জানি না, আমি কোনোটাই জানি না, কিন্তু এই লাশের রাজনীতি পশ্চিমবাংলার জনগণ আর চায় না। তাই আমি প্রতিবাদী ভিডিও করি, কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন, সাদাকে সাদা বলি, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ধারি নাম, ডোন্ট কেয়ার। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণপদ অধিকারী। নমস্কার। Madam, when sorry.